প্রেম করে, তার উপযুক্ত পাত্রর সাথে প্রেম করে, কিন্তু মা বাবার অবাধ্য ব্যতীত বিবাহ করতে পারবে না। বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মা বাবা রাজি না হইলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সে কখনো ঘর থেকে পালাইও যাবে না, কোনো কিছু করবে না। মা বাবার জন্য দরকার হলো প্রেমেরটাকে যখনই আত্মত্যাগ দিয়ে যায়, আমরা ইতিহাস পাই, তখনই আমরা সিপিয়াতে যাব। দেখেন অনেকগুলো জায়গায় মনের দুঃখ আছে, সিপিআর মধ্যে আমরা পাবো মনের দুঃখ। তার দুঃখটা কেমন ধরনের? কার উপযুক্ত পাত্রটা কার জন্য বিবাহ বিবাহ করতে পারে নাই, মনোকষ্ট, মা বাবার কেউ ছেড়ে দিতে পারবে না, এবং এজন্য তার অনেক মনে কষ্ট, অন্য জায়গায় মা বাবার কথা মতো অন্য জায়গায় বিয়ে হয়েছে, এজন্য তার বিভিন্ন কোনো কষ্ট, মাথা ব্যথা হতে পারে, যে কোনো হোয়াট এভার ডিজিজ হোক না কেন, আমরা সিপিআকে চিন্তা করতে পারি। ইগনিশিয়া এমন একটা জিনিস, যদি ইগনিশিয়া আপনার অপাত্রের প্রেম এবং মেয়েদের বিভিন্ন মানসিকতা পরিবর্তন করতে ইগনিশিয়া সিএম এক দুই দিন পরিবর্তন হয়ে যাবে। কারণ আপনি বিদেশ থাকেন, মহিলারা কি করে বিভিন্ন অপাত্রের লোকদের সাথে প্রেম করতে চায়, ভালোবাসতে চায়। আপনি যদি এক দু সিএম ইগনিশিয়া দিয়ে দেন, তার এই মন মানসিকতাকে এবং তার কেটে যাবে যে পুরুষদেরকে, বিবাহিত পুরুষদেরকে ভালো লাগা, বিবাহিত মেয়েদেরকে ভালো লাগা, এই জিনিসগুলা তাদের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে আমাদের সেন্সেশন লেভেলটা তার এইভাবে কাজ করে। এখন আমরা যদি তার মোডালিটিস দেখি, তার হ্রাস বৃদ্ধি, প্রত্যেকটা ওষুধের, আপনি যখন একটা ওষুধ তার জন্য সিলেক্ট করবেন, তার প্রথম বললাম লোকেশন, কোন কোন অর্গান গুলোতে আমাদের ওষুধটা কাজ করে, এটা আপনাকে প্লে করতে হবে। এবং সেন্সেশন লেভেলটা কোথায় কাজ করে, কজেশন এবং কনকমিডেন্স, মোডালিটিস। এই মোডালিটিস যদি আমরা একটা ওষুধকে স্মরণ করতে চাই, মোডালিটিস, সেন্সেশন, কনকমিডেন্স, এই জিনিসগুলো আমাকে জানতেই হবে। মোডালিটিস এর মধ্যে দেখেন, সে সূর্য সহ্য করতে পারে না, মাথা ব্যথা শুরু হয় যে সূর্যের আলোতে গেলে। গরম সহ্য করতে পারে না, গরম হতে পারে রান্না স্টোভের গরম, রান্না করার গরম। গরম রুম হতে পারে, গরম রুম থেকে আসার পর তার যে কোনো রোগ হতে পারে, এবং তার গরম বিছানা হইতে পারে, গরম বাতাস তার গায়ের মধ্যে লাগতে পারে, এটা হতে পারে। এবং সমুদ্রের পাড় সে সহ্য করতে পারে না, একটা পিকুলিয়ার লক্ষণ। কেন দেখেন, এই লবণটা উৎপন্ন হয় সমুদ্রের পাড়ে। আপনি যদি চিন্তা করেন, তাকে বন্দি করে রাখা হয়েছিল। লবণ যখন তৈরি করা হয়, সমুদ্রের পানিটাকে চারদিক দিয়ে বন্দি করে ফেলা হয়। তাহলে একটা মানে মানুষকে বন্দি জেলখানা রাখলে তার ভিতরে যেই সুখ হতাশা তৈরি হয়, এইটি আমাদের নেকটার নিউর। এই জন্য সে যখন সমুদ্রের পাড়ে যায়, তার সেই হতাশার কথা তার স্মরণ করিয়ে দেয়, আমাকে তো এই জায়গায় বন্দি জীবন ছিলাম আমি। এজন্য নেকটার নিউরের রোগীরা সমুদ্রের পাড়ে গেলে ভালো থাকে না। যখন আমরা এই ওষুধটা অ্যাপ্লাই করব, নেকটামিয়ার কোন রোগীকে দিব, তাকে আপনার নিষেধ, কিছু কিছু বিধি নিষেধ অবশ্যই দিতে হবে। লবণ খাবে না তো এক নম্বর, এবং সমুদ্রের পাড়ে যাবে না, এবং সহবাস করবে না। সহবাস কেন করবে না আমি একটু বলে নেই। এই তার লবণ খাওয়ার জন্য, অতিরিক্ত লবণ খাওয়ার জন্য তার শরীরটা ড্রাইনেস হয়ে যায়, অল মিউকাস মেমব্রেন গুলা তার ড্রাইনেস থাকে। ড্রাইনেস থাকার কারণে সহবাস করলে সে কষ্ট পায়, সহবাস তার ভালো লাগে না। যে জিনিসটা ন্যাচারালি ভালো লাগার কথা, সে ভালো লাগে না। এজন্য সে পুরুষদেরকে সে দেখতে পারে না, কারণ পুরুষ যখন সহবাস করতে আসবে, তখন তার তো ব্যথা লাগে, মজার জায়গায় সে ভালোর জায়গায় তার খারাপ লাগে। এজন্য সে পুরুষদেরকে ভালো লাগে না, সহ্য করতে পারে না। তো আরাম লাগে আরেকটা পিকুলিয়ার লক্ষণ, ঘামলে আরাম লাগে। যদি সে ঘাম হয়, আরাম লাগে। অনেকের আছে ঘাম হলে অস্বস্তি লাগে, সে ঘামটা সহ্য করতে পারে না। এবং আরেকটা পিকুলিয়ার লক্ষণ ঘামের মধ্যে পাবো, খাবারের সময় ঘামে। নর্মাল কখনোই ঘামে না, যখন খাবার খাইতে নেয় তখন ইগনিশিয়া, নেকটামিয়ার রোগীরা ঘামে। এই একটা পিকুলিয়ার লক্ষণ আমরা দেখতে পাবো। তো ফিজিক্যাল লক্ষণগুলো আমরা একটু আসি। নেকটামিয়ারের অনেক লক্ষণ আছে যেগুলো ইম্পর্টেন্ট, আমরা সচরাচর ব্যবহার করে থাকি, রোগীর মধ্যে দেখলে আমরা এই ওষুধটাকে সিলেকশন করি। তাহলে এক নম্বরে ইমাসিয়েশন, তার জিনিসগুলা শরীরটা শুকায় যায়, স্পেশালি কোথায়, গলাটা এবং তার এই যে নেকটা, ঘাটটা শুকায় যায়, থ্রট এবং নেক তার শুকায় যায়। আরো শুকনোর মধ্যে আমরা ওষুধ দেখতে পাই লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম এই অঙ্গটা শুকাইয়া পিছনের পাটটা মোটা হয়ে যায়, যেটা আমরা যে মুগুর দেখি ইয়াতে, আমরা যখন জমিতে গ্রাম দেখছি মুগুরের পাছাটা যেমন মোটা থাকে, হাতলটা চিকন থাকে, আমাদের বডিরও সেম লাইকোপোডিয়ামের হয়ে যায়। অ্যাব্রোটোনামেরও সেম, উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে চিকন হইতে থাকে। এবং আইউডিএমেরও তার বডিটা ইমাসিয়েশন চিকন থাকে, আর্সেনিক অ্যালবামেরও চিকন থাকে। বাট নেকটামিউর স্পেশালি তার চিকন থাকবে, কিন্তু গলাটা দেখলেই বোঝা যাবে নেকটামিউরের পেশেন্ট, এইটা আমরা চিনবো। এরপরে আমাদের তার জিহ্বার দিকে তাকাই, তার জিহ্বাটা বাংলাদেশের ম্যাপের মতো দেখা যাবে।
আমাদের গায়ের মধ্যে যখন দাউদ হয়, রিং ওয়ার্ম হয়, গোল গোল চারপাশে থাকে, তার জিহ্বাটা দেখলে বাংলাদেশ ম্যাপের মতো এবং গোল গোল দানা দানা কাজ আমরা দেখতে পাবো। দাউদের মতো যেভাবে চারো পাড়গুলো কিনারাগুলো থাকে এমন আমরা দেখতে পাবো। আর তার পানির পিপাসা, প্রচন্ড পানির পিপাসা থাকে এবং সে একবার অনেকগুলা পানি খায় এবং ঠান্ডা পানি খেতে ভালোবাসে। এমন রুগী আছে, বাবা আমাকে যদি ঠান্ডা পানি একটা পুরা ফ্রিজের এক গ্লাস পানি দিয়ে আমাকে পানি দেওয়া, আমি খাই আসতে তৃপ্তি পাই। অনেক রুগী এসে বলে। তার পিছনে যদি আপনি জানতে পারেন যে লবণ খায়, তার রাগ বেশি, যে অনেকগুলো কজেশন। আপনি যদি একটা মানুষ রুগীকে জিজ্ঞাসা করেন যে খাবারের সাথে তার লবণ নিতে হয় কিনা, বলে যে লবণ ছাড়া তো খেতেই পারি না, তখন বুঝবেন তার অনেকগুলো ফিজিক্যাল লক্ষণ। তার স্বভাবজনিত কষ্ট থাকবে, তার মাসিক সংক্রান্ত সমস্যা থাকবে এবং তার রাগ সংক্রান্ত, তার রাগ গুলা সহ্য করতে হবে, রাগ ওভার রাগ থাকবে তার মধ্যে। এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এবং তার মিউকাস মেমব্রেন গুলা ড্রাইনেস হয়ে যায়, এজন্য লবণ অতিরিক্ত খাওয়া